আসছে। বেলা হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। শুধু ঘরটার গোছানো হয়েছে, বিছানা গোছানো হয়েছে। আমার এখনও জামা কাপড় কাচা হয়নি, ঘর মোছা হয়নি, তো সেইগুলো করব। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এইদিকে দেখতে পাচ্ছ বাসগুলো ভিতর দিকে এই দিকটা প্লাস্টার হবে, মানে এই বাইরের দিকটা প্লাস্টার হবে। বাইরের দিকটা তো প্লাস্টার হয়নি, সেটা বাইরের দিকটা প্লাস্টার হবে। তার জন্য এদিকে সব বাঁশ বাঁধা হয়েছে, দেখছো। এবার বাইরের দিকে তোমার ওই দিকটায় জঙ্গল, ওই দিকে গিয়ে আগে তো জিমিকে ওই দিকটা নিয়ে যেতাম, কিন্তু ওই বর্ষার জল পড়ে বাইরেটা প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে ওই সাইডটা। সেই দিকে গিয়ে হয়তো বাইরের দিক দিয়ে ভিডিওটা করতে পারবো না, তবে এই সাইডগুলো যখন করবে, এই সাইডগুলো দেখছো, এই সাইডগুলো এখন তো ওই দিকেরটা হচ্ছে পিছন দিকটা প্লাস্টার, এই সাইডগুলো যখন প্লাস্টার হবে তখন হয়তো আমি দেখাতে পারবো, অসুবিধে হবে না। আর এই জানলাটা এখনও খোলাই আছে এইটা, কারণ এই জলের ট্যাঙ্কিটা এই জানলা দিয়ে বের করা হবে। চারিদিক ঘেরা হয়ে গেছে, তারপরে সবার খেয়াল হয় যে ট্যাঙ্কি কীভাবে বের করবে। তো কল মিস্ত্রিকে ডাকা হয়, যারা এইসব পাইপলাইনের কাজ করে, তো তারা মেপে বলেছে যে এই জানলাটা দিয়ে বের করা যাবে। এই জানলা দিয়ে ট্যাঙ্কি খালি করে বের করে তারপরে ট্যাঙ্কি পরিষ্কার হয়ে ট্যাঙ্কি একদম ছাদে উঠবে। দেখো কি সুন্দর পাখিটা বসে আছে একদম সামনেই। আর এইটা এখনও লাগানো হয়নি, কারণ এখানটায় তো পাইপটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ট্যাঙ্কিটা বের করে নেওয়ার পর তারপরে এখানে এই জানলাটা লাগানো হবে। আর এটা তো বাথরুম ওপরের, ওখানে একটা এক্সস্ট ফ্যান থাকবে, তার জন্য ওরকমভাবে রাখা হয়েছে ওটা। আর এ তো জানলা এরকম থাকে বাথরুমেই। এইদিকে পাইপ, এই জায়গাগুলো পরে ঘিরে দেওয়া হবে অবশ্যই। এখানটায় নল থাকবে, নল হবে, অসুবিধা নেই। আর ওটা হচ্ছে চিমনির পাইপে বের করানোর জায়গা, গ্যাসটা ওই সাইডটা করেই থাকবে। আর এখানে তো জলের জায়গা, ওই দিকটা করে মা রান্নাবান্না করবে, গ্যাসটা ওখানটায় থাকবে। এইদিকে বাবা, এবার চলো তাহলে নিচে যাই। এইদিকে দেখো পোস্ত বাটা হয়ে গেছে, তার মানে আজকে আলু পোস্ত হবে। আর আমাদের বাড়িতে যখন পোস্ত হয়, পোস্তটা অনেকটা বেশি পরিমাণেই হয়, কারণ পোস্ত খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর এইদিকে মিক্সিটায় কী আছে সেটা দেখানোর জন্য আমি খুলছি, ঢাকনিটা খুলতে পারছিলাম না এক হাতে বলে বাবা ওটাকে ধরে খুলতে সাহায্য করলো। আর এইদিকে দেখো এখানে ভাত আছে, এই চাল আছে, সেটা ভাত বসবে এখন। আর এইদিকে আছে পাটের শাক, আজকে যেহেতু শুক্রবার পেঁয়াজ ছাড়া রান্নাবান্না হবে, তাই পাটের শাকটা আজকে শুধু ভাজা ভাজা হবে। আর এই দিকে তেমন কিছু নেই, কারণ আজকে শুধু ডাল, আলু পোস্ত আর পাটের শাক ভাজা, ব্যাস। আর একটুখানি মা পাঁপড় ভেজে দেবে, ওতেই হয়ে যাবে আজকে। এদিকে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, তো আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো পাটের শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে পোস্ত বাটা রাখা আছে, গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে তো ডালও রেডি, ডাল ফোড়ন কমপ্লিট একদম। আর এই দিকে আছে আলু পোস্তটা, দেখো আলু পোস্তটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এই দিকে দেখো আমারও একদম ঠাকুর পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি জলখাবারটা খেয়ে তারপরে বেরিয়ে যাব অফিসের জন্য।
তো সন্ধ্যেবেলা অফিস থেকে বেরিয়ে আসলাম হচ্ছে বোনের বাড়িতে, কারণ পুজন এখানে সকালবেলা এসেছে, তো ওকে নিতে আসলাম। আজকে অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 8:30 হয়ে গেছে। তারপরে বাড়িতে এসে দেখো আরেক সারপ্রাইজ। বাড়ি এসে দেখছি বাবা আর মা ফ্রিজ কিনে নিয়ে এসেছে। তোমরা জানোই আমাদের আগের বাড়িতে যে ফ্রিজটা ছিল, ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ফ্রিজটাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপরে আর ফ্রিজ কেনা হয়নি, নানান কারণে কিনে ওটা হয়নি। তাই এই দিন দেখছি সকালবেলা বাড়ি থেকে যখন বেরোলাম তখন ঠিকঠাক, তারপরে দেশে দেখছি বাবা আর মা দুপুরবেলা বেরিয়ে ফ্রিজ কিনে নিয়ে এসেছে। তো ফ্রিজটা বলে রাখি, এই ফ্রিজটা সম্পূর্ণ মায়ের জমানো টাকায় কেনা। ফ্রিজটা বাড়িতে আসার পরে এখন নানা রকম জল্পনা কল্পনা চলছে, কী কী আনা হবে, কী কী এনে রাখা হবে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। এই কয়দিন গরমে আমরা যেগুলো খেতে পারছিলাম না, মানে এনে খেয়ে নিতে হচ্ছিল, সেই সব জিনিসগুলো এখন আর অসুবিধে হবে না। এখন আর সেরকম অসুবিধা হবে না। আগামীকাল কোম্পানির লোক আসবে, এসে সে তাদের যেরকম নর্মাল ফর্মালিটি থাকে সব কিছু দেখিয়ে দেওয়া, সে সমস্ত কিছু কমপ্লিট করবে। তো এখনও ফ্রিজ অন করা হয়নি, কারণ ফ্রিজ এখন অন করতে মানা করেছে ওরা। এটা অফই থাকবে, আর তেমন কিছু তো এখন ফ্রিজে নাই, ফ্রিজ এখনও সাজানো হয়নি। কালকে কোম্পানির লোক দেখে যাক, তারপরে যা হোক কিছু হবে। আর এইদিকে ফ্রিজের যে ঢপটা আছে, মানে যেই বড় কার্টুনটার মধ্যে ফ্রিজ এসেছিলো, সেটা নিয়ে এখন পুচনের বিশাল জল্পনা কল্পনা। দেখো কি করেছে, এইটার ভেতরে বালিশ নিয়েছে, এখন এটা হচ্ছে ওর ঘর, ও এটার ভেতর থাকবে। বললাম তাহলে তো ভালোই হলো, রাত্রিবেলা তুই এইটার ভেতরে থেকে যাবি, ওই ঘরে তাহলে আমি একা খাটে শোবো। এই দেখো এটার ভেতর ঢুকে বসে আছে। সত্যি বয়সটাই শুধু বেড়েছে, বয়সটাই বেড়েছে, তারপরে লম্বাতেই শুধু বেড়েছে। হ্যাঁ, এখনও সেই বাচ্চাই আছে। এখন এইটার ভেতর ঢুকে ও শুয়ে থাকবে রাত্রে এখানে শুবি তো? হ্যাঁ, ও ঘরে যাবি না তো? ঠিক আছে, থাক তাহলে, এখানেই থাক রাত্রে। আমি তাহলে খেতে গেলাম। এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো মশারি টানানো হয়ে গেছে, পুজনও ওইদিকে শুয়ে পড়েছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।